বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা এক ভয়ঙ্কর গল্পের গভীরে ডুব দেব। দুই ভাই এলিস ও লুকাস তাদের মায়ের সাথে দেখা করতে এসে জানতে পারে তাদের মা কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর আচরণ করছে। তারা জানতে পারে যে তাদের মায়ের মুখোশের পেছনে কি রহস্য লুকিয়ে আছে। এই গল্পে কিভাবে এলিস তার মা এবং ভাইয়ের মধ্যে বিভ্রান্তির সম্মুখীন হয় এবং কিভাবে এক ভয়াবহ সত্য সামনে আসে, সবকিছু যাওয়ার জন্য এই ভিডিওটি শেষ অবধি থাকতেই হবে। বন্ধুরা, এই দুজন সাইকো ছেলে তাদের মাকে একটি বিছানার উপরে শুইয়ে বেঁধে ফেলে এবং খুব নিষ্ঠুরভাবে তার উপর জল ঢেলে তাকে অত্যাচার করে। কিন্তু তারা এমন কেন করছে জানতে হলে এই মুভির গল্পটি শোনা যাক। গল্পের শুরুতে আমরা এলিস এবং লুকাস নামে দুই ভাইকে দেখি, যারা তাদের বাবার সাথে তার মায়ের নতুন বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ির কাছে পৌঁছানোর পর বাবা তাদের রেখে বেশ খুশি হয়ে কথা না বলে চলে যায়, যা সেই দুজন ছেলেরই একটু অদ্ভুত লাগে। কিন্তু তারা দুজনেই অনেকদিন পর তাদের মায়ের সাথে দেখা করতে পেরে খুব এক্সাইটেড ছিল। তবে ঘরে ঢোকার পর তাদের সেই এক্সাইটমেন্ট ধীরে ধীরে ভয়ে পরিণত শুরু হয়। তারা দেখে যে ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় ছিল এবং চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। অনেক খোঁজাখুঁজির পর তারা তাদের মায়ের কোনো খোঁজ পায় না। ঠিক তখনই হঠাৎ বাথরুমে দরজা খোলে এবং তাদের মা বাইরে আসেন, কিন্তু তিনি মুখে একটি অদ্ভুত মুখোশ পরে আছেন। এটি দেখে ছেলে দুটি ভীষণ ভয় পেয়ে যায়। মা তাদের বলেন যে তার সার্জারি হয়েছে, তাই তিনি মুখোশ খুলতে পারবেন না। এটা শুনে তারা অনেকটা ভীত হয়ে পড়ে, কিন্তু মা তাদের শান্ত করেন এবং এলিসকে একটি ওয়েলকাম গিফটও উপহার দেন। তবে দুই ভাইয়ের মনে প্রশ্ন চলতেই থাকে যে তাদের মা মুখোশের পেছনে কি আছে। তাদের মার আচরণও আগের মতো ছিল না, বরং তার মায়ের ব্যবহারটা খুবই ঠান্ডা এবং গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। এরপর তাদের মা কিছু কঠোর নিয়ম বললেন। তিনি বললেন, আমার শোবার ঘরে কখনো আসবে না এবং পাশের শুটিং স্পটে কখনো যাবে না। কিন্তু এই নিয়মগুলো তাদের খুব অদ্ভুত মনে হয় এবং তারা বুঝতে পারে না যে কেন সবকিছু হঠাৎ এত পরিবর্তন হয়ে গেল। রাত যত গভীর হতে থাকে, ঘরের পরিবেশও আরো রহস্যময় হয়ে ওঠে। মাঝে মাঝে তারা দেখে মায়ের ছায়া শোবার ঘরের বাইরে ঘোরাঘুরি করছে, আবার কখনো ঘরের কোণ থেকে অদ্ভুত শব্দ আসছে। এক রাতে এলিস তার মাকে খুশি করার জন্য নিজের তৈরি একটি পেন্টিং তাকে দেয়, কিন্তু তার মা সেই পেন্টিং দেখে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখান না। তিনি ঠান্ডা স্বরে পেন্টিংটি দেখে রেখে দেন, যা এলিসের মন ভেঙে দেয়, কিন্তু সে এই ব্যাপারে বেশি খেয়াল দেয়নি। এরপর সবাই লিভিং রুমে বসে টিভি দেখতে শুরু করে। এরপর তার মা তাদের গল্প শোনাচ্ছিলেন, কিন্তু এইবারও তার কণ্ঠে সেই উষ্ণতা ছিল না যা সবসময় থাকতো। যখন তিনি তাদের গুড নাইট বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন লুকাস আস্তে করে এলিসকে বলে, মা সেই গানটা শোনাননি তো, যা তিনি সবসময় শোনাতেন। এতে এলিস লুকাসকে বোঝানোর চেষ্টা করে, হয়তো তিনি ভুলে গেছেন, তুমি চিন্তা করো না। কিন্তু এই সময় তাদের মা দরজার বাইরে দাঁড়িয়ে এই সব কথাগুলো শুনছিলেন। সকালে তারা খেলার জন্য বের হয় এবং মায়ের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও শুটিং স্পটের দিকেই যায় তারা। সেখানে পৌঁছে এলিস তার শৈশবের কিছু জিনিস দেখতে পায়, যা দেখে সে খুব খুশি হয়। কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে একটি গাছের কাণ্ডে, যেখানে রক্তের দাগ লাগা আছে। এটি দেখে সে খুব ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। যেই তারা বাইরে আসে, তারা দেখে তাদের মা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তার মুখ রাগে ভরা ছিল। কিন্তু সে কিছু না বলে রাগের মাথায় এসে এলিসকে জোরে ধাক্কা দেন, যার কারণে এলিস মাটিতে পড়ে যায় এবং তার হাতে চোটও লাগে। লুকাস তৎক্ষণাৎ তার ভাইয়ের কাছে এসে তার সেই আঘাতে ওষুধ লাগিয়ে দিতে থাকে, কিন্তু দুজনের মনেই সেই রক্তের দাগ আর মায়ের অদ্ভুত আচরণ ঘুরতে থাকে। রাতে এলিস তার বিছানায় শুয়ে থাকে, কিন্তু তার চোখের সামনে বারবার সেই রক্তের দাগ এবং তার মায়ের ভয়ানক চেহারা ভেসে ওঠে। হঠাৎ সে একটি বন্দুকের গুলির শব্দ শুনতে পায়, যাতে তার ঘুম ভেঙে যায়। সে আতঙ্কিত হয়ে ওঠে এবং দেখে যে তার বিছানা সে বাথরুমে ভিজিয়ে দিয়েছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে থাকে এবং তার মনে প্রশ্ন উঠতে থাকে, তার মা কি আসলেই সেই মানুষ যাকে সে এত ভালোবাসত, নাকি এই বাড়িতে অন্য কিছু ঘটছে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল এবং তার বিশ্বাস হচ্ছিল না যে কেন সবকিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। সে বুঝতে পারছিল না যে মাকে সে চিনত, সে কি এখনো সেই একই মানুষ, নাকি তার পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে।
এখন এই গল্পটি একটি গভীর রহস্য ও ভয়ের দিকে পৌঁছে গেছে। রাতের অন্ধকারে এলিস তার ঘর থেকে বেরিয়ে আসে এবং তার মাকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে। মা কাউকে ফোনে বলছিলেন যে আমি এই নাটক করতে ক্লান্ত হয়ে গেছি, আর সহ্য করতে পারছি না। ঠিক তখনই এলিস তাকে অজান্তে একটি শব্দ করে এবং তার মা বুঝতে পারেন যে সেখানে কেউ উপস্থিত ছিল। কিন্তু তার দেখা হওয়ার আগেই, মানে তার মা তাকে দেখতে পাওয়ার আগেই এলিস দ্রুত দৌড়ে নিজের ঘরে গিয়ে ঘুমানোর ভান করতে থাকে। কিন্তু তার মা নিশ্চিত হয়ে যান যে এলিস ওখানেই ছিল এবং তার সন্দেহ বাড়ে। সকাল হতেই এলিস লুকাসকে রাতের সব কথা বলছিল। তখনই তাদের মায়ের আবার একটি কল আসে এবং তিনি তার ঘরে চলে যান। এলিস এবং লুকাস দুজনই মায়ের ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়ায় এবং ভেতর থেকে কোনো শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো শব্দই আসছিল না। তখন তাদের মাথায় একটি বুদ্ধি আসে। তারা ওয়াকি টকিকে একটি দড়ি দিয়ে বেঁধে তার মায়ের বিছানার নিচে রাখার পরিকল্পনা করে, যাতে তার মায়ের কথা তারা শুনতে পায়। এরপর এলিস চুপি চুপি তার মায়ের ঘরে ঢোকে এবং ঘরটি দেখতে শুরু করে। সে দেওয়ালে ঝোলানো ছবিগুলোর দিকে তাকিয়ে দেখে এবং অবাক হয়ে যায়, কারণ সেখানে তার এবং লুকাসের একটিও ছবি ছিল না। এটি দেখে তার সন্দেহ আরো গভীর হয়। ঠিক তখনই হঠাৎ তার মা ঘরে ঢুকে পড়ে আর এলিস বাঁচার জন্য পর্দার পেছনে লুকিয়ে যায়। তার মা ঘরে ঢুকেই অদ্ভুতভাবে নাচতে শুরু করেন এবং সঙ্গে সিগারেটও খেতে থাকেন। এটি দেখে এলিস আরো বেশি ভীত হয়ে যায়। এলিসের নজর ঘরের এক বড় ডাস্টবিনের দিকে পড়ে। ডাস্টবিনের ভেতর থেকে দেখে যে সে নিজের তৈরি পেন্টিংগুলো সেখানে ফেলে রাখা আছে। এটি দেখে এলিসের সন্দেহ আরো দৃঢ় হয় যে এই মহিলা তার আসল মা নন। সে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে যে কিছু কোথাও একটা খুব বড় ভুল হচ্ছে। ঠিক তখনই তার মা বাথরুমে যান এবং সেখানে নিজের মুখ থেকে মুখোশ সরাতে শুরু করেন। কিন্তু চমকপ্রদভাবে ব্যাপার হলো এটাই, এলিসের মতো দর্শকরাও তার মায়ের মুখ এখানে দেখতে পায় না। এলিস বিছানার নিচে লুকিয়ে খুব ভীত হয়ে পড়ে, কিন্তু এখন সে সম্পূর্ণ নিশ্চিত যে এই মহিলা তার আসল মা নন। যখন তার মা বাথরুম থেকে বেরিয়ে আসেন তখন তিনি ঘরের চারদিকে তাকান। এরপর তার নজর ডাস্টবিনের বাইরে বেরিয়ে থাকা পেন্টিং এর দিকে পড়ে। তিনি বুঝে যান যে তার ঘরে কেউ ছিল। রেগে গিয়ে তিনি পেন্টিংটি তুলে আবারও ডাস্টবিনে ফেলে দেন। পরে এলিস লুকাসকে সব ঘটনার কথা বলে। দুই ভাই এই বিষয়ে একমত হয় যে কিছু না কিছু খুবই গন্ডগোল হচ্ছে এবং এই মহিলা তাদের আসল মা নন। এখন তারা একসঙ্গে এই ভয়ঙ্কর সত্য উদ্ঘাটনের জন্য প্রস্তুত হয়ে যায়। প্রথমেই এলিস তার মায়ের একটি সাম্প্রতিক ছবি তোলে এবং সেটি তাদের মায়ের পুরনো ছবির সাথে এবং মেলায় এবং এই ছবিটি সেই মায়ের পুরনো ছবির সাথে মিলিয়ে দেখার পরে সে দেখে যে তার মায়ের চোখের রং, যা আগে বাদামি ছিল, এখন নীল হয়ে গেছে। এই পরিবর্তন দেখে এলিক্সের সন্দেহ আরো দৃঢ় হয়। সে এই কথা তার দাদুকে জানাতে চায় যে এই মহিলা তাদের আসল মা নন। কিন্তু যখন তার মা এই কথা জানতে পারেন তিনি রেগে ঘরে এসে এলিসের উপর চিৎকার করতে শুরু করেন। তিনি তার ফোন কেড়ে সেটিকে ভেঙে দেন। এই ঘটনার পর এলিসের সন্দেহ নিশ্চিত হয়ে যায় যে এই মহিলা তার সত্যি আসল মা নন। এলিস এবং তার ভাই লুকাস ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মনে হয় তাদের জীবন এখন বিপদের মধ্যে রয়েছে, তাই তারা তাদের ঘর লক করে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। রাতে একজন যখন ঘুমোয় তখন অন্যজন পাহারা দেয়। যখন এলেক্সের পাহারা দেওয়ার পালা আসে সে ঘরের বাইরে বের হয়। সে তার মাকে বাথরুমে দেখতে পায় যেখানে তিনি ফেস মাস্ক পরে আছেন। এলিক্স চুপি চুপি তার মায়ের মাস্ক খুলতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তার মা জেগে ওঠেন এবং তাকে দেখে ফেলেন। ভয়ে এলেক্স তার মায়ের মাথায় আঘাত করে এবং দৌড়ে একটি ঘরে গিয়ে নিজেকে বন্ধ করে ফেলে। কিন্তু এখন তার মা খুব রেগে যান এবং এলেক্সের উপর প্রতিশোধ নিতে চান। তার মা তাকে দরজা খোলার জন্য বলে, কিন্তু এলেক্স ভয়ে দরজা খুলে না। রাগে তার মা দরজা ভেঙে ফেলে এবং ভেতরে এসে তাকে জিজ্ঞেস করে কেন সে এমন করলো। এলেক্স জানায় সে তার আসল মা নয়। এটা শুনে তার মা আরো বেশি রেগে যায়। সে এলেক্সকে টেনে বাথরুমে নিয়ে যায় এবং তার উপর ঠান্ডা জল ঢালতে শুরু করে, যতক্ষণ না এলেক্স স্বীকার করে যে সে তার আসল মা। এলেক্সের মা এখন এক ভয়ঙ্কর ও বিকৃত প্রাণীর মতো দেখতে শুরু করে। তার চোখে কিছু অদ্ভুত আলো ঝিলমিল করছিল, কিন্তু ঠিক তখনই দৃশ্যটি হঠাৎ বদলে যায়। এলেক্স বুঝতে পারে এটি ছিল শুধুমাত্র এক ভয়ানক দুঃস্বপ্ন। লুকাস তাকে ঝাঁকিয়ে জাগিয়ে তোলে এবং তার
তাড়াতাড়ি করে বলে যে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে এবং সেটি তাড়াতাড়ি করতে হবে সকাল হওয়ার আগেই। দুই ভাই আতঙ্কিত অবস্থায় বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। কালো অন্ধকারের মধ্যে তারা একটি পুরনো ও ভয়ঙ্কর বাড়িতে ঢুকে পড়ে, যেখানে ঘড়ির টিকটিক এবং বাতাসের শব্দ অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। ভেতরে ঢুকে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু এলেক্সের আবারও ঘুম ভেঙে যায়, কারণ সে আবারও এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এবার সে দেখে যে তার মা আরো বেশি বিকৃত এবং ভয়ঙ্কর রূপে তার দিকে এগিয়ে আসছে। যখন তার মা তাকে মারার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই এলেক্স আবার জেগে ওঠে, কিন্তু এবার তাকে পুলিশ অফিসার জাগিয়েছিলেন। পুলিশ তাদের ভয় এবং উৎকণ্ঠা দেখে তাদের পুরো গল্প মনোযোগ দিয়ে শোনে। এলেক্স পুলিশকে জানায় যে সে তাদের আসল মা নয় এবং তার মায়ের কাছ থেকে প্রাণের বিপদ রয়েছে। পুলিশ অফিসার তাদের কথা গুরুত্ব সহকারে শোনেন এবং তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেন। এলেক্স এবং লুকাস এটি শুনে কিছুটা স্বস্তি অনুভব করে, কিন্তু ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটে। পুলিশের গাড়ি হঠাৎ সেই রাস্তার দিকে ঘোরে যেদিকে তাদের বাড়ি ছিল। এলেক্স এবং লুকাস বুঝতে পারে যে কিছু একটা ভুল হচ্ছে। এলেক্স আস্তে করে লুকাসকে বলে শিশুদের কথা কেউই বিশ্বাস করে না, এবং এ কথা বলার সময় দুই ভাই ভয়ে একে অপরের চোখের দিকে তাকায়। তারপর সকালে আমরা দেখতে পাই যে তাদের মা বিছানায় বাঁধা রয়েছে। তার মা তাকে বলে যে তাকে মুক্ত করে দাও, কিন্তু এলিস তাকে তাদের পুরনো ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তোমার চোখের রং তো নীল ছিল, তাহলে এটা সবুজ কি করে হয়ে গেল? কিভাবে এটা সম্ভব? তার মা উত্তর দেয় শুটিং এর সময় আমি লেন্স পরতাম এবং সেই লেন্স আমার পার্সেই আছে, চাইলে দেখে নাও। এলিস কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। সে লুকাসকে পার্স চেক করতে বলে, কিন্তু যখন তারা পার্স দেখে সেখানে কোনো লেন্সই খুঁজে পায় না। এর মধ্যেই আমরা দেখি যে এলিস এবং লুকাস তাদের মাকে জল ঢেলে অত্যাচার করছে। তাদের মা বলেন আমার হাত খুলে দাও, আমার ব্যথা লাগছে। এলিস কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং এক হাত খোলার চেষ্টা করে, কিন্তু লুকাস তাকে থামিয়ে দেয় এবং বলে যদি আমরা তাকে ছেড়ে দিই তবে সে আমাদের মেরে ফেলবে। এরপর লুকাস ব্যাগে জিনিসপত্র গোছাতে শুরু করে যাতে তারা সেখান থেকে পালাতে পারে। ঠিক তখনই সেই পুলিশ অফিসার আবার বাড়িতে ফিরে আসে এবং এলিস ও লুকাস ঘাবড়ে যায়। তবে তারা পুলিশের কাছে মিথ্যে বলে এবং তাদের ফিরিয়ে দেয়। এরপর লুকাস এবং এলিস বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু এলিসের ইচ্ছা হচ্ছিল না যে তার মাকে এভাবে সে ফেলে যায়। সে একটা অজুহাত দিয়ে আবার বাড়ির ভেতরে চলে আসে এবং ভালো করে তার মায়ের পার্স চেক করে। এতে সে তার মায়ের লেন্স সেখানে পেয়ে যায়। এটা দেখে এলিস ভাবতে শুরু করে লুকাস কেন তার কাছে মিথ্যে বলেছিল। এরপর এলিস তার মাকে কুলে দেয় এবং তাকে বলে যে লুকাসই তাকে এসব করতে বলেছিল। তার মা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর এলিস তার মায়ের সঙ্গে বাড়ির বাইরে চলে যায়, কিন্তু তারা লুকাসকে কোথাও দেখতে পায় না। তার মা এলেক্সকে সেই কটেজের দিকে নিয়ে যেতে শুরু করে। এলেক্স সেখানে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু এবার তার মা জোর করে তাকে সেই জায়গায় নিয়ে যায় যা তার স্বপ্নে বারবার আসে। এটি আর কিছু নয়, একটি গুলির ছিদ্র, যা দেখে এলেক্স সব সময় ভয় কাঁপত। এখন আমাদের সামনে একটি চমকপ্রদ সত্য উন্মোচিত হয়। কিছু সময় আগে যখন এলেক্স এবং লুকাস খেলছিল, তখন ভুল করে এলেক্সের হাত থেকে একটি লোডেড বন্দুক থেকে গুলি চলে যায় এবং সেটা সরাসরি লুকাসকে আঘাত করে। এই কারণেই এলেক্স সবসময় এই জায়গাটি দেখে ভয় পেত। আর এখানে আমরা বুঝতে পারি যে আমরা যতবারই লুকাসকে দেখেছি সে আসলে জীবিত ছিল না, সে শুধুমাত্র এলেক্সের কল্পনার সৃষ্টি। কারণ এলেক্স এই সত্য মেনে নিতে পারছিল না যে সে তার ভাইকেই মেরে ফেলেছে। তার মা ও এই নিয়ে অত্যন্ত চিন্তিত ছিল যে এলেক্স লুকাসকে ভুলতে পারছে না এবং তাকে একজন সাধারণ মানুষের মতো মনে করছে। কিন্তু যখন এলেক্স পুরো সত্যিটা জানতে পারে তখন সে ভুল করে তার মাকে ধাক্কা দেয়, যার ফলে তার মা নিচে পড়ে মারা যায়। ঠিক তখনই একটি লাল লণ্ঠন পড়ে যায় এবং পুরো সেটে আগুন জ্বলে উঠতে শুরু করে। আমরা এলেক্সকে পালাতে দেখি। ঠিক তখনই পেছন থেকে তার মা আর লুকাস তার কাছে আসে। তারা তাকে সান্ত্বনা দেয় যে তুমি কিছু ভুল করোনি এবং এই বলে তাকে জড়িয়ে ধরে। এখন শেষ পর্যন্ত লুকাস এবং তার মা উভয়েই এলেক্সের কল্পনার মধ্যে চিরকাল বেঁচে থাকবে এবং এর সাথে সাথেই এই মুভির অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই সিনেমার এক্সপ্লেনেশনটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আরো নতুনত্ব সিনেমার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করুন এবং দেখা হচ্ছে আরো কিছু নতুন ইন্টারেস্টিং মুভির গল্পের সাথে। ধন্যবাদ।